চারিদিকে ঝমঝম বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি। ঢাকা থেকে গ্রামে ফিরছিল রফিক। হঠাৎ চোখে পড়ল তার সেই পুরনো ডাকঘরটা, যেটা একসময় চিঠির ভিড়ে ভরে থাকত। এখন তাতে মরচে ধরা তালা ঝুলছে। কিন্তু অবাক ব্যাপার হলো, বোর্ডে এখনো লেখা আছে চিঠি দেওয়ার শেষ সময় রাত 12টা। আরিফ মনে মনে ভাবল, এখনকার যুগে চিঠি কি আবার চালু থাকে নাকি? রাত তখন প্রায় 11টা। হঠাৎ ভেতর থেকে আসল কাগজ ছিঁড়ে যাওয়ার শব্দ। হঠাৎ দরজার ফাঁক দিয়ে বের হলো সাদা কাপড়ে মোড়া একজন লোক। মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটা এসে আরিফের হাতে একটা চিঠির খাম দিয়ে গেল। খামের উপরে লেখা চিঠিটা আরিফের হাতে পৌঁছাবে। আরিফ এটা দেখে তো অবাক। খাম খুলে আরিফ ভিতরে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা, তুমি যদি সত্য জানতে চাও তবে মাঝরাতে পুরনো বটগাছের নিচে আসবে। কাউকে কিন্তু আনবে না। সই করা নাম, তোমার বাবার অসমাপ্ত সত্য কথা। লেখাটা দেখে আরিফের শরীর শিউরে উঠল, কারণ তার বাবা 10 বছর আগে মারা গেছে। মধ্যরাত। সাহস করে আরিফ সেই বটগাছের নিচে গেল। আবার সেই সাদা পোশাকের লোকটা এলো। এবার লোকটির মুখটা ফ্যাকাশে দেখা গেল, চোখটা গাঢ় লালচে। সে বলল, তোমার বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না, তিনি খুন হয়েছিল। খুনির নাম লেখা আছে এই ডাকঘরের ভিতরে, জমা দেওয়া শেষ চিঠির ভাঁজে। লোকটা আরিফকে একটা বড় খাম দিল। খামটা খুলতেই যেন বিদ্যুৎ চমকালো। ভেতরে যে নামটা লেখা ছিল সেটা আরিফের সবচাইতে কাছের আত্মীয়র নাম। চোখ তুলে তাকাতেই দেখি লোকটা যেন উধাও হয়ে গেল সেই চিঠির খামটা নিয়ে। পরদিন সকালে গ্রামবাসী বলে, ওখানে তো বহুদিন ধরে ধ্বংসস্তূপ পড়ে আছে। কেউ আরিফের কথা যেন বিশ্বাসই করে না। কিন্তু আরিফ জানে, রাত 12টা হলে পারে সেই ডাকঘরটা আবার জীবিত হয়, যা অসমাপ্ত সত্য পৌঁছায় দেয় মানুষের হাতে হাতে।